আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বইয়ের ধারাবাহিক ক্লাসে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাসগুলো ধৈর্য সহকারে দেখার জন্য। আজকে পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার বই থেকে আলোচনা ডিটারমিনার্স, নিয়ন্ত্রক। আমি আপনাদের সঙ্গে আছি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ অ্যান্ড পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার। আমার দুই পাশে দুইটা বই আপনারা দেখতে পাচ্ছেন, পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার এবং ডেইলি 1 আওয়ার ইংলিশ টেক্সট বুক গ্রামার অ্যানালাইসিস। তাহলে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা জানবো ডিটারমিনারের সংজ্ঞা। ডিটারমিনার কাকে বলে? যে সকল ওয়ার্ডস বা ফ্রেজ কোনো নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে সে নাউনকে শনাক্ত করে, সেটার অর্থকে কি করে, সেটার অর্থকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে, সিঙ্গুলার বা প্লুরাল করে, সে সকল ওয়ার্ডস বা ফ্রেজকে ডিটারমিনার বলে। আমরা একটু খেয়াল করি যে কোনগুলো ডিটারমিনার। এই সকল ওয়ার্ড হচ্ছে ডিটারমিনার। যেমন যদি কোনো একটা ওয়ার্ডের সামনে বসে তাহলে সেই ওয়ার্ডকে কি করে, অনির্দিষ্ট করে। আবার এটা যদি কোনো ওয়ার্ডের সামনে বসে তাহলে সেই ওয়ার্ডকে কি করে, নির্দিষ্ট করে। আবার অল, এনি, সাম, মেনি, নো, নান, সেভারাল, এই সবগুলোই হচ্ছে ডিটারমিনার্স। এখন আমরা ডিটারমিনার আসলে কি এবং ডিটারমিনার থেকে আরো কোন পার্টস অফ স্পিচ হতে পারে এটা দেখব এবং উদাহরণ দেখব। যে সকল, অর্থাৎ সকল ওয়ার্ড এক ধরনের, সকল ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ। আমাদের এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি ডিটারমিনার সিঙ্গুলার হয় তাহলে পরের নাউন অথবা প্রোনাউনটা সিঙ্গুলার হবে। আবার ডিটারমিনার যদি প্লুরাল হয় তাহলে পরের নাউন অথবা প্রোনাউন কি হবে, প্লুরাল হবে। এখন খেয়াল করেন একটু যে কাউন্টেবল ডিটারমিনার, কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বেই বসে। যেমন এখানে দেখতে পাচ্ছি এ অ্যান্ড দি, ফিউ, ফিউ, মেনি, ওয়ান, টু, দিস, দোস, এগুলো শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কোথায় বসে? কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আবার কিছু ডিটারমিনার আছে যে ডিটারমিনারগুলো শুধু কোথায় বসে, নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন এ লিটল, লিটল, মাস। তারপরে কাউন্টেবল, আনকাউন্টেবল সবগুলোর পূর্বেই বসে যেই ডিটারমিনার, সেগুলো হচ্ছে সাম, অল, নো, সেভারেল, দিস, দ্যাট, এগুলো কাউন্টেবল নাউনের পূর্বেও বসে, আবার নন কাউন্টেবল নাউনের পূর্বেও বসে। এখন উদাহরণ দেখি। হি হ্যাজ সাম খাউস, এখানে একটু খেয়াল করেন সবাই। হি হ্যাজ মেনি খাউস, এই যে মেনি শব্দটা নাউন কাউয়ের পূর্বে বসছে, যার ফলে এখানে এই মেনিটা হচ্ছে ডিটারমিনার, একই সঙ্গে এটা কি, অ্যাডজেক্টিভ। কারণ এই মেনি শব্দটা এই কাউসকে কি করেছে, মডিফাই করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা খেয়াল করি, টু হার্ডস অফ কাউস আর রানিং ইন দ্য ফিল্ড। এখানে খেয়াল করেন যে টু ডিটারমিনার থাকার ফলে এখানে হার্ডস হয়েছে। আর এই যে এই জায়গায় খেয়াল করেন যে আর রানিং, এখানে কিন্তু ভার্বটাও প্লুরাল হয়েছে। কেন? এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখি সাম গার্লস। এখানে খেয়াল করেন সাম হচ্ছে ডিটারমিনার, গার্লস হচ্ছে নাউন। সাম যেহেতু প্লুরাল ডিটারমিনার, তাই কাউন্টেবল নাউনের পূর্বে বসার ফলে নাউনটা প্লুরাল হয়েছে। পরে এই অংশটুকু একটা ফ্রেজ গঠন করেছে। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। আর এই যে ভার্ব হয়েছে প্লুরাল। ওকে, ডোন্ট টেল দিস, ডোন্ট সেল দিস রাইস। এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দিস, দ্যাট, এনি, এগুলো কাউন্টেবল, নন কাউন্টেবল সবগুলোর পূর্বে বসে। এখানে খেয়াল করেন রাইস হচ্ছে নন কাউন্টেবল নাউন, যার পূর্বে দিস বসেছে। এই দিসটা হচ্ছে সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এই অংশটুকু আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। ওকে, আমরা আরো কিছু উদাহরণ দেখি। দিস পিপল ক্যান স্পিক ইংলিশ, বলছে এই লোকগুলো ইংলিশ বলতে পারে। এখানে কিন্তু দিস হচ্ছে কি, কাউন্টেবল ডিটারমিনার। আবার এই যে নাউনটা প্লুরাল হওয়ার ফলে এখানে ডিটারমিনারও হয়েছে প্লুরাল। হি হ্যাজ এ লিটল ওয়াটার, এখানে দেখেন ওয়াটার কিন্তু হচ্ছে নন কাউন্টেবল নাউন, যার ফলে তার পূর্বে কি বসেছে, লিটল বসেছে। কারণ লিটল হচ্ছে নন কাউন্টেবল নাউনের পূর্বেই বসে থাকে। দে হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাদের অল্প কিছু বন্ধু আছে। প্রিয় শিক্ষার্থী, একটু আমরা খেয়াল করি, এখানে ফ্রেন্ডসটা হচ্ছে কাউন্টেবল নাউন, যার ফলে এখানে কি হয়েছে, কাউন্টেবল ডিটারমিনার বসেছে। ইভা হ্যাজ মাস মানি ফর বাইং এ নিউ কার, এখানে ইভা হ্যাজ মাস মানি, এই যে মাস মানি, এই মানি বলতে বোঝাচ্ছে সম্পদ, যার ফলে মানি হচ্ছে নন কাউন্টেবল, আমরা সম্পদ গণনা করতে পারি না।
যার ফলে এখানে মাছ হয়েছে, আর মাছ হচ্ছে সর্বদা নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিভাবে কথা বলছি বা আমি উপস্থাপন কিভাবে করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে একই সঙ্গে আমরা ডিটারমিনার পড়বো এবং ডিটারমিনারগুলো কিভাবে ইউজ হয়। আমি আপনাদের বলবো বারবার ভিডিওটা আপনারা দেখুন, ইনশাল্লাহ দেখবেন যে এই যে সমস্যাগুলো থাকবে না। আমরা আলাদা আলাদাভাবে পড়ি যে লিটল কোথায় বসে, ফিউ কোথায় বসে, এগুলো আলাদা আলাদা মুখস্থের মতো হয়ে যায়। আমরা সেন্টেন্সগুলো যদি ভালোভাবে বুঝি তাহলেই আমাদের জন্য হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখব যে ডিটারমিনার কখন প্রোনাউন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলছে এ অ্যান্ড দা, এই তিনটা বাদে বাকি যতগুলো ডিটারমিনার্স আছে সবগুলো প্রোনাউন হতে পারে। শর্ত কি? এই পাশে এই যে এই ওয়ার্ডগুলো অর্থাৎ ডিটারমিনেটিভ ওয়ার্ডগুলো থাকতে হবে শুরুতে, মাঝখানে থাকতে হবে অফ অথবা অফ দা, পরের নাউনটা সর্বদা প্লুরাল, তাহলে এই ওয়ার্ডগুলো হবে প্রোনাউন। আর যদি সরাসরি নাউনের পাশেই বসে তাহলে হবে অ্যাডজেক্টিভ। আর একটা কখন হবে? ডিরেক্ট অবজেক্ট যখন হবে, ভার্বের অবজেক্ট, তখন এই ওয়ার্ডগুলো হবে প্রোনাউন। আমরা একটু উদাহরণ খেয়াল করি। সাম অফ দ্য গার্লস আর ওয়াকিং ভেরি স্লোলি। এখানে দেখেন অফ দা শব্দটা থাকার ফলে এবং পরে নাউনটা প্লুরাল, যার ফলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে এটা হচ্ছে ভার্ব। তার মানে এখানে এই অংশটুকুই কি? এখানে এটা হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। কঠিন কিছু না, জাস্ট আমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। এরপরে খেয়াল করেন, ওয়ান অফ মাই স্টুডেন্টস ইজ ট্রাইং টু বিকাম এ টিচার লাইক মি। আমার একজন শিক্ষার্থী আমার মতো শিক্ষক হওয়ার চেষ্টা করতেছেন। এখানে খেয়াল করেন অফ আছে, এখানে কি আছে? অফ। কি বলেছি? অফ অথবা অফ দা যদি থাকে, যদি অফ অথবা অফ দা থাকে তাহলে কি হবে? এই যে পূর্বে যে ডিটারমিনার থাকবে এটা হবে কি? এটা হবে প্রোনাউন। ওকে, আর প্রোনাউন সাধারণত সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে। ওকে, ওয়ান শুড লুক আফটার হিজ ক্রুশিয়াল ম্যাটার। কি বলছে এখানে? ওয়ান শুড, এখানে ওয়ানটা এই যে শুড লুক, এই ভার্বের সরাসরি সাবজেক্ট হয়েছে, এই ভার্বের সরাসরি সাবজেক্ট হয়েছে, ফলে এখানে এইটাও ওয়ান এখানে কি হবে ভাইয়া? সাবজেক্ট। আর এটা হবে ইনডিফিনাইট প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম আজকে, এগুলোই আমাদের সেন্টেন্স কানেকশন, মানে সেন্টেন্স কারেকশন, অ্যানালজি, সেন্টেন্স কারেকশন এবং ওই যে আমাদের যেই পিন পয়েন্ট এরর আছে, এইগুলোতে ব্যাপক পরিমাণে সাহায্য করবে। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি ধৈর্য সহকারে করার জন্য। থ্যাঙ্কস ফর এনজয়িং টুডেস ক্লাস। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা নতুন ক্লাসে। আর যারা এখনও আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটি এখনও অর্ডার দেন নাই, তারা দ্রুত অর্ডার দিয়ে ফেলেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।